কার কাছে কই মনের কথা? মানে মনের কথা কার কাছে গিয়ে বলবো? আমার কেউ নেই তো, আমার লোক ধরতে হবে। এখন আমি সেজে গুজে বেরোচ্ছি। ওই তেলে ভাজার রাগটা এখনো তোমার যায়নি না, তো ওইটুকু বলেছি তো তোমার ভালোর জন্য, যাতে তুমি হ্যালো তেলে ভাই, ভাজাটা আমি কম যা খাও আর বলি ভালো সব থাকো। বমি করে ফেলে লোকে, আর আমি কাউকে কিচ্ছু বলবো না। আচ্ছা ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ার না, বিষয়ে কিছু বলো। আপনি আজকের দিনটা ভালো যাক। সবাইকে বলছি ভালোভাবে থাকো, ভালোভাবে ঘোরো, আর ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে আমি 2024-এ চলে যেতে পারি। সবাইকে রেখে রেখে অনেক হয়ে গেল। বালাই 60, 100 বছর বাঁচো। না, 100 বছর বাঁচার কথা বললো না গো। আর 100 বছর বাঁচবো না। এই জুলাই মাসের মধ্যে বাবার লোক। এটা তোমার রাগের কথা, তুমি তেলে ভাজা খাও, কেউ বারণ করেনি তোমায় তেলে ভাজা খেতে, কিন্তু একটু বুঝে শুনে খাও। না না, আর তেল ভাজা খাচ্ছি কোথায়? বুঝে শুনে খাও যাতে বাঁচো, সেই জন্যই বলা হয়েছে। খাচ্ছি না, কি অবস্থা! দিয়েছি। শুধুমাত্র তেলে ভাজা খেতে বারণ করা হয়েছে বলে ডিপ্রেশনে কোথায় চলে গেল, মরে যাবে। কি অবস্থা! আর না, বয়স হয়েছে তা আর কি, অনেকদিন রইলাম তো সবার সঙ্গে, এবারে ঠাকুরের নাম করে। তুমি তাড়াতাড়ি চলে গেলে তোমার নাতি নাতনিগুলোর কি হবে? আর নাতি নাতনি, আমি নাতি নাতনিরা ওই আছে, সেই বলে মুরগি পোষার মতন গল্প আছে না। মুরগি পোষার গল্প কেন? হ্যাঁ। তোমার ভূতার নাতি, তোমার ছোট নাতি। ও বাবা, আজকে দেখছো না? আমি তো জানি না যে বনুকে বিরিয়ানি দেবে। যদি জানতাম তাহলে আমি সেরকম প্রিপারেশন নিতাম। আর মাংস গলে গেছে, এত টমেটো টমেটো দিয়ে মশলা মাখিয়ে রেখেছে, কষতে কষতে হাড় ঘোড় খুলে কঙ্কাল হয়ে বেরিয়ে গেছে। মাংসগুলো নরম ছিল? নরম হবে না, মানে কালকে থেকে মশলা মেখে ভেজানো, ও, কষতে কষতেই হাড় বেরিয়ে গেছে, পুরো কঙ্কাল হয়ে গেছে। কি ভাগিস, আমার কাছে কতগুলো এই টুকরো টুকরো মাংস ছিল না, ওগুলো আবার দিয়ে বানিয়ে দিয়েছি যে নতুন বছরে নতুন আনন্দ করে সব খা। আমি দৌড়ে দৌড়ে তো সব নিয়ে আসলাম, ধনে পাতা ছিল তাই, শসা টমেটো। এই তো এইভাবেই থাকো। ওরা মাথা গরম ছেলে, ওরা মাঝে মাঝে ভুলভাল বলে ফেলে, তাই বলে তুমি ধরে বসে থাকলে চলবে? না না, আরে আছি, আনন্দ করে আছি, যা গিয়ে আনন্দ করেই থাকো। দেখো না, আমি দুঃখ করি কাঁদি, কিচ্ছু করি না, দুঃখ করে কাঁদি। এই যে আজকে দিদিকে বলছে একদম আজকে 1 জানুয়ারিতে কাঁদবে না, আনন্দ করো আনন্দ করো, যাও বাইরে গিয়ে ঘুরে আসো সেজে গুজে। আমি তো একটু সেজে গুজেছি, নাইটির উপর সায়া ব্লাউজ পরেছি, আবার একটা কাপড় পরে চললাম এখন। কি পরেছো? নাইটির উপর সায়া ব্লাউজ? কই দেখাও দেখাও। এই যে আচ্ছা ঠিক আছে, যাও কাজ সেরে আসো। হ্যাঁ যাই, হ্যাঁ থাকো। আমি এই এসে রান্না খাবো। আমি তো আজকে দুপুরে ভাত বিরিয়ানি খাইনি তো। রাত্রিরে খেয়ে নেবে। কেন খাইনি বলো তো? ওই রেঁধে টেঁধে না, আর ইচ্ছা করছিল না। আসো তারপরে চা খাওয়া যাবে। হ্যাঁ আমি আসি, এসে তবে চা করবো, চাটা খাবো। ঠিক আছে ঠিক আছে।